মাহে রমজানের শেষ দশকে শবে কদর হবে, কত তারিখে হবে? এই শবে কদরের তাৎপর্য কি? এই শবে কদরে দোয়া করলে দোয়া কবুল হবে কি না, এবং এই শবে কদরে নামাজের কতটুক ফজিলত, আল্লাহ মানুষকে ক্ষমা করবেন কিনা, সেই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা হবে। প্রিয় মুসলমান দিনী মা ও বোনেরা, মাহে রমজান দেখতে দেখতে আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে, শবে কদর চলে আসছে। আর সেই শবে কদর হাদিস শরীফের দ্বারা প্রমাণিত, বেজুর রাত্রিগুলোতে শবে কদর আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত করে রেখেছেন। বেজুর রাত্রিগুলা 21, 23, 25, 27, 29, এই 5টি রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর নিহিত করে রেখেছেন। শবে কদরের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে জানানোর জন্য যাবেন, রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শবে কদরের বিষয়ে জানিয়েছিলেন সেটা ভুলিয়ে দিলেন যে কোন হিকমতের কারণে। এই জন্য নির্দিষ্ট কোন রাত্রটি সেটি কেউ নির্দিষ্ট করে বলতে পারে না, তবে বেশিরভাগ আলেমের মতামত অনুযায়ী 27শে রমজান শবে কদর, 26-এর দিন যায় রাত্রিতে শবে কদর হয়। কিন্তু সব আলেমের মতামত হলো বেজুর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই তারিখটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর নিহিত করে রেখেছেন। এই শবে কদর 2026 সালে মঙ্গলবারে দিন যে রাত অনুষ্ঠিত হবে। 21 তারিখে রাত্রিতে শবে কদর, সে জায়গায় নামাজ রয়েছে। আপনি শবে কদর নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ বিস্তারিত বলা হবে ইনশাআল্লাহ। 23 তারিখে নামাজ পড়বেন, শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে এই শবে কদরের নামাজ কিভাবে পড়বেন। এই শবে কদর আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রিয়, এই শবে কদরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই বান্দার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি কুরআনের পূর্ণভাবে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আর সেই সূরাটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر خير من ألف شهر। লাইলাতুল কদরের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, এই লাইলাতুল কদর কি আপনি জানেননি? এই লাইলাতুল কদর মানে এটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই সেই প্রশ্নের উত্তরে বলেন, وما أدراك ما ليلة القدر خير من ألف شهر। এই লাইলাতুল কদর হচ্ছে হাজার হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহু আকবার। এই শবে কদর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই শবে কদর এই একটি রাত্রি যে ইবাদত করবে হাজার হাজার রাত ইবাদত করার চেয়েও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রাত্রিতে যে ব্যক্তি শবে কদর রাত্রিতে ইবাদত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 84 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। জীবনের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তার মনের আশা, মনের বাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন।
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এই জমিনের মধ্যে আগমন করেন এবং ফজর পর্যন্ত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সারা রাত জাগ্রত থাকবে তাদের জন্য শান্তি আর শান্তি, সালাম আর সালাম ফেরেশতারা কামনা করতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে ওই রাত্রটি কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে নিজে মুখে ভাষায় ওয়াজ করে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লামা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান নিয়ে সবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়বে, সারা রাত্র জাগ্রত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। জীবনে কত গুনাহ করেছি, আপনি চোখের দ্বারা গুনাহ করেছি, মুখের দ্বারা গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, কানের দ্বারা কত নাজায়েজ আমরা শুনেছি, এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবে কদরের রাত্রে যদি আপনি জাগ্রত থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাজাইতে পাশ করেন। আগামী বছর আপনি কতদিন হায়াত পাবেন, আগামী বছর আপনি ভালো খাবেন না মন্দ খাবেন, আগামী বছর আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, আগামী বছর আপনার জীবনটা কিভাবে গড়বে, কিভাবে যাবে, ওই সবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন ফেরেশতার মাধ্যমে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে কদর রাত্রিতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সারা রাত্র জাগ্রত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে ভালো যেগুলা সেদিকেই আপনার ভাগ্যটাকে নিয়ে যাবে। আর যদি শয়তানের ওয়াসওয়াসা করে সবে কদরটাকে পাওয়ার পরেও আপনি সবে কদরকে আপনি সম্মান করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তকদির পরিবর্তন করে দিয়ে আপনার জীবনে সামনের বছরটা লাঞ্ছনা গঞ্চনায় কাটিয়ে দিবে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 শবে কদর, 21 শবে কদর, 23 শবে কদর, 25 শবে কদর, 27 শবে কদর, 29 শবে কদর, মঙ্গলবার থেকে শুরু হবে শবে কদর, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আপনি প্রতি বেজু রাত্রিতে অন্তত 2 রাকাত নামাজ পড়বেন। আর সেই 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বেজু রাত্রিতে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়বেন। যদি সবে কদর হয়ে যায়, ওই 2 রাকাত নফলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহ মাফ করে দেবেন। যদি পারেন বেশি পড়ার চেষ্টা করবেন, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়বেন সবে কদরের উদ্দেশ্যে। যদি সবে কদর হয়ে যায়, আল্লাহ তাআলা এই 2 রাকাত নফল নামাজের হাজার হাজার মাসের চেয়েও উত্তম হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, যদি আপনার নেক হায়াত থাকে সবে কদর পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সবে কদরের রাত্রিতে
আমরা আলেম ওলামারা যারা বেশিরভাগ নির্দিষ্ট দিনগুলা লিপিবদ্ধ করেছেন, ঘোষণা করেছেন 27শে রমজান, 27শে শবে কদর, যে 27শে রমজানে আমরা যেটা পালন করি, ওটা বেশিরভাগ আলেমই বলেছেন শবে কদর ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দেন এবং মানুষদেরকে কে কোন আমল করে তা লিপিবদ্ধ করেন, আর ওই লিপিবদ্ধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেন এবং ভালো মন্দ দেখার পরে তার তকদির মন্দ এবং ভালো পরিবর্তন করে দেন। আপনি যদি শবে কদর পেয়ে থাকেন, শবে কদর যদি হায়াত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শবে কদরে আপনার জীবনের যৌবনের গুনাহ মাফ করাইয়া নেবেন। জানি না আগামী বছর আপনি হায়াত পাবেন কিনা, আমি হায়াত পাবো কিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে এই শবে কদরে জীবনের পিছনের গুনাহকে ক্ষমা করাইয়া পরের দিন নিষ্পাপ শিশুর মতন হয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শবে কদরের 2 রাকাত করে নামাজ পড়বেন। নিয়তটা এভাবে করলে হবে, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ এভাবে পড়লে হবে, 2 রাকাত নামাজ পড়তেছি কিবলামুখী, নফল নামাজ, আল্লাহু আকবার। আপনি যত পারেন আপনি নামাজ পড়বেন। শবে কদর রাত্রিতে আপনি কি কি আমল করবেন? নফল নামাজ পড়বেন বেশি বেশি করে। নফল নামাজ পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি জিকির করবেন। জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনি আবার দাঁড়িয়ে নামাজ পড়বেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, জীবনের গুনাহ মোচন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শবে কদর রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, ও মায়ার নবী, আমি যদি কখনো শবে কদর পাই তাহলে আমি কি করব, কোন দোয়া করব? তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি জেনে রাখো, যদি তুমি শবে কদর তোমার ভাগ্যে জুটে, যদি তুমি শবে কদর পেয়ে যাও, তাহলে তুমি আল্লাহর কাছে এই দোয়াটি চাইবা, এই দোয়াটি করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমার সঙ্গে আপনার উপরে শিখে নিন। আল্লাহ রাসূল মা আম্মা জান আয়েশাকে শিখাইছেন শবে কদর রাত্রিতে এই দোয়াটি পড়ার জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা খেয়ে ভালোবাসেন। কি সুন্দর অর্থ! হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন।